নমস্কার, আমি কুণাল কান্তি ঘোষ। এনলাইটনিং পাবলিকেশন, যেটা আপনারা যে পেজে দেখতে পাচ্ছেন, হঠাৎ করেই সেই পেজেতে লাইভ আসা। আগে থেকে কোনো রকম কোনো সূচি ছিল না যে আমরা লাইভ করব, কিন্তু কয়েকটা কথা এবং কিছু জিনিস জানানোর জন্যে এই লাইভটা। আশা করব প্রত্যেককে লাইভটি শেষ পর্যন্ত দেখবেন, বা যারা পরবর্তীকালে ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা আমাদের এই পাবলিকেশন সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। তো যেটা বলার, যে আমি হচ্ছি এই পাবলিকেশন সংস্থার, এই ইনলার্নিং পাবলিকেশন সংস্থার একটা ছোট্ট অংশ। আমার সাথে আরো দুজন মেম্বার আছে, যাদেরকে আপনারা গত 3টে যে বই প্রকাশ হয়েছে সেই অনুষ্ঠানে দেখতে পেয়েছেন। এছাড়াও আমাদের একজন সম্পাদক আছেন, যিনি বিভিন্ন কারণবশত, তার জব রিলেটেড কারণেই মূলত সে আমাদের অনুষ্ঠানগুলো জয়েন করতে পারে না, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে আমাদের পাবলিকেশন সংস্থা সম্পর্কে অনেকের মধ্যেই একটু বিশ্বাসযোগ্যতার অভাব ঘটছে, এবং বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমাদের বহু ক্ষেত্রে হতে হচ্ছে। তো বলা যেতে পারে যে এই লাইভটি সেই কারণে, অর্থাৎ সেই প্রশ্ন উত্তরগুলো দিতেই সম্ভবত এই লাইভটা করার প্রচেষ্টা। প্রথমত শুরুটা করি এইভাবে, আমাদের সূত্রপাতটা কোথা থেকে। আমাদের সূত্রপাত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। আমি এবং আমার বন্ধু রাম, আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। সেখানেই আমাদের পরবর্তীকালে মনে হয় মাস্টার্স কমপ্লিট করার পর যে আমরা একটা কিছু করতে পারি সাহিত্যের বিষয় নিয়ে। আমরা দুজনে লেখালেখিতে ভালোবাসতাম। ও লেখালেখি খুবই করে, আমি খুব কমই করি বিষয়গুলো নিয়ে চর্চা। কিন্তু আমার এই বিষয়ের প্রতি একটা অমুক টান আছে, মাঝে মধ্যে লিখি, বিভিন্ন পাবলিকেশন সংস্থায় লেখা দিয়েছি। এরই মধ্যে 2022 সাল থেকে, যেহেতু তখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন পাবলিকেশন সংস্থায় লেখা দিচ্ছি। এই করতে গিয়ে দেখছি কোনো কোনো পাবলিকেশন সংস্থা লেখা নিচ্ছে, বলছে যে অমুক ডেটে বই বেরোবে, অপেক্ষা করছি। তাদের দিক থেকে কোনো রিপ্লাই আসে না। আমি কোনো নাম করছি না এখানে। লেখা বেরোচ্ছে না। কেউ কেউ প্রি বুকিং নিয়ে নিচ্ছে, বই আসছে না। এরকম অনেক কিছু ঘটছে। আবার অনেকের ক্ষেত্রে যেগুলো লেখা থাকে প্রি বুকিং বইয়ের ক্ষেত্রে, যে মেমেন্টো দেওয়া হবে, মেডেল দেওয়া হবে, যা সব লেখা থাকে আর কি, শংসাপত্র দেওয়া হবে, কেউ কেউ বই পাঠালে সেগুলো আবার পাঠাচ্ছে না। এই সমস্ত সমস্যা আমি দেখছিলাম 2022 সাল থেকে। 2022 সালের আগেও বলতে পারেন যে আমাদের যখন আমি গ্র্যাজুয়েশন করছি 2018-17 ওই টাইমগুলোতে, তখনও বর্ধমান, আমাদের যেটা লোকাল অফিস বর্ধমান, এখানকার একজন শিক্ষক, নামজাদা শিক্ষক, তিনি ইতিহাসেরই শিক্ষক, তিনি একটি জায়গায় আমার লেখা নেন একটি বইতে। তার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, আমার খুব মনে পড়ে বইটির কথা। কিন্তু দুঃখের বিষয় দেখা যায়, সেই বইটি বেরোনোর পর ওই উক্ত লেখাটি যেটা আমি লিখেছিলাম সেটি অন্য একজন লেখকের হয়ে গেছে। তখন এত বুঝতাম না যে একটা কপি রাখতে হবে আমাকে, বা তার প্রমাণ রেখে দিতে হবে, এসব কিছু বুঝতাম না। ফলত অন্য কারোর হয়ে যায়। পরে বইটা যখন হাতে পাই তখন দেখি যে আমারই লেখা, আমি ডাটাগুলো কালেক্ট করেছি, ইতিহাসমূলক লেখা, তো সেটা অন্য কারোর হয়ে গেছে। যাই হোক, সেটা নিয়ে পুরনো কথাগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এবার নতুন যে অধ্যায়টা শুরু হয় 2022 সালে, 2022 সালের আগস্ট মাসে বা জুলাই মাসের প্রথম দিকটাতে আমি এবং রাম পরিকল্পনা করি যে আমরা একটা ই ম্যাগাজিন বার করব। যেহেতু আমাদের সামর্থ্য কম, আমাদের খুব একটা বেশি পুঁজির জোর নেই, এবং সেই সময় কোভিড পরবর্তী সময়, তো ই ম্যাগাজিনের একটা বেশ চাহিদা ছিল। তো আমরা ই ম্যাগাজিন বার করি। এবার এই ই ম্যাগাজিনের আমরা প্রথম সংখ্যা বের করি আগস্ট মাসের 15 তারিখে, অর্থাৎ 15ই আগস্ট 2022 সালে। বেশ সাড়া পাই আমরা তাতে, আমরা উৎসাহ পাই যে একটা বেশ সাড়া পেয়েছি আমরা।
ইন্টারন্যাশনাল বলতে পারি আমরা একদিক থেকে, কারণ বাংলাদেশ থেকে সেখানে আমরা লেখা পেয়েছিলাম, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও একটা লেখা পেয়েছিলাম আমরা সেখানে। ফলত যদি বলতে পারেন তাহলে বলা যেতে পারে যে আমরা এটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ভাবেই বই মানে আমাদের ই ম্যাগাজিনটা বের করেছিলাম। তো ভেতরে লোভটা কাজ করলো যে না, আমাদের তো বেশ সাড়া পাচ্ছে আমরা, তাহলে একটা কিছু ভাবা যেতে পারে। আমরা আমাদের পরের ম্যাগাজিন বার করলাম, সেটাও 2023 সালে, দুর্গাপুজোকে কেন্দ্র করে বা দুর্গাপুজোর থিমের ওপরে। সেটাও বেশ সংখ্যক মানুষের কাছে পৌঁছালো, বেশ মানুষ পছন্দও করলো। কিন্তু 2024 সালে একটু সমাপতন ঘটে গেল। 2024 সালে বিভিন্ন সমস্যা, বিশেষ করে আমার দিক থেকে সমস্যাটা বেশি ছিল। পারিবারিক বা যে কোনো ভাবেই যেগুলো থাকে আর কি, প্রত্যেকটা বাড়িতে যেগুলো হয়, আপনারা সেগুলো প্রত্যেকেই বুঝবেন আশা করছি। এগুলোর খুলে ডিটেলস আলোচনা করার জায়গা এটা নয়। তো আমাদের 2024 সালটা পুরোপুরি বন্ধ থাকে। 2025 সালের গোড়ায় আমরা ডিসাইড করি যে এখন আর কেউ ই ম্যাগাজিন পড়ছে না, কারণ আমাদের যে ই ম্যাগাজিনের পোর্টাল সেখানে রিচ আর বাড়ছিল না। তো আমাদের অফলাইনে আসতে হবে। কিন্তু সমস্যা অফলাইনে আসতে আগের মতো যেগুলো ছিল সেগুলোই ছিল। আমাদের পুঁজির জোর নেই, অর্থাৎ হাতে পয়সা নেই। আমাদের হাতে বর্তমানে সেই পরিচিতিটা নেই যে আমরা বললি আমাদেরকে লেখকরা লেখা দেবেন, কারণ আমাদেরকে চেনে কয়েকজন। যারা ই ম্যাগাজিনে যে সমস্ত লেখক লেখিকা, সম্মানীয় লেখক লেখিকারা লেখা দিয়েছিলেন, তারাও যে পুনরায় আমাদেরকে চিনতে পারবেন প্রায় 1.5 বছর পর, এটাও আমাদের কাছে খুব মানে কি বলবো, একটা জিজ্ঞাসা ছিল যে আমাদের আদৌ চিনতে পারবেন তো। এইরকম অনেক ডাউট। আর এই সময় আমাদের সাথে যুক্ত হয় দুজন। একজন বনতুলসী উপাধ্যায়, সম্পাদক, তিনি লেখালেখিকে ভালোবাসেন, তিনি একটা কর্পোরেট কর্মী। পাশাপাশি আমাদের ভাই, আমার কলেজের জুনিয়র শুভাশিস দত্ত। ভাই মূলত আমাদেরকে সাপোর্ট সবসময় করে এসছে, যে দাদা যেখানে দরকার পড়বে, মানে এই ধরুন যে কাজগুলো থাকে, ডিটিপি করা, বিভিন্ন রকমের সমস্যাগুলো, যেমন হচ্ছে ডিজাইনগুলো সামলানো, ভাই এগুলো মোটামুটি করে দেয়। মানে মোটামুটি কেউ সবটাই করে বলতে গেলে, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। মানে শুভাশিস ডিটিপি সমস্তটাই করে দেয়। ডিটিপি শুভাশিসকে দিলে আমাদেরকে ভাবতে হয় না, এরকম একটা বিষয় আর কি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কেউই এক জায়গায় থাকি না, প্রত্যেকের বাড়ি আলাদা আলাদা জায়গায়। আমি যেমন বর্ধমানে কার্যসূত্রেই থাকি, ওরাও দুজনে ওদের নিজেদের বাড়িতে থাকে। এবং বনতুলসী উপাধ্যায় যিনি, তিনি তো আসতেই পারেন না, মানে জয়েন কোনোভাবেই করতে পারেন, ওনার সাথে আমাদের যেটুকুনি কন্ট্যাক্ট ফোন মারফতই হয়। তো যাই হোক, আমাদের জার্নি এভাবে শুরু হয়। আমাদের প্রথম বই যেটা আমরা সূচনা করি যে আমরা একটা বই প্রকাশ করব, সেটি একটি ভৌতিক বই হবে, ভৌতিক গোয়েন্দা এই রিলেটেড বই হবে। বইটি অ্যানাউন্স করা হয়, লেখা নেওয়াও শুরু হয়। কিন্তু ওই যে দুর্ভাগ্য, আমরা লেখা পাই না। খুব কম করে আমরা 3টে কি থেকে 4টে লেখা পেয়েছিলাম। এখানে আমাদের টনক নড়ে যে প্রথম বই, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল যে আমরা পারবো না। বইটির প্রকাশ তারিখ ছিল 1 বৈশাখ, কিন্তু এত কম সংখ্যক লেখা পড়েছিল যে সেটা দিয়ে আমরা বই প্রকাশ করতে পারতাম না, সম্ভব ছিল না। যে কয়েকজন লেখক লেখিকা, সম্মানীয় লেখক লেখিকারা লেখা জমা দিয়েছিলেন আমাদের ভরসা করে, তাদের কাছে ক্ষমা চেয়ে আমরা অন্য একটি বই প্রকাশের অনুমতি নিই। এবং সেই লেখাগুলো যেগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা পরের বইতে, মানে নেক্সট যে বইটি, সেই বইতে স্থান দেবো বলে ঠিক করি। তারাও তাতে এগ্রি করে, তারাও সাপোর্ট করে। এটা সব থেকে বড় কথা, আমাদের প্রথম বইতে যে সকল লেখক লেখিকারা প্রথম দিন একদম প্রাক পর্যায়ে আমাদের লেখা দিয়েছিলেন, তারা আমাদের অবস্থার কথা বিচার করে আমাদের নেক্সট যে বই আমরা অ্যানাউন্স করেছিলাম তাতে ওনারা লেখাটা স্থান দিয়েছিলেন। তারা কিন্তু একবারও বলেননি যে না আপনারা এটা করতে পারেন না। মানে তাদের সাপোর্টটা, আমরা হয়তো এরপরে অনেক বই বের করে ফেলবো, কিন্তু সেই প্রথম দিনের ওই সাপোর্টটা আমাদের খুব দরকার ছিল, যেটা ওনারা করেছিলেন। আমরা হাত জোর করে ওনাদের কাছে প্রণাম, মানে প্রণামটাই নিতে পারি, আমাদের আশীর্বাদ করবেন এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। আপনারা যদি সেদিন আশীর্বাদ না করতেন, আপনারা যদি সেই দিনকে আপনার মানে স্নেহতুল্য হাত বাড়িয়ে না দিতেন, তাহলে আমরা হয়তো এগোতে পারতাম না। তো তারপর আমরা আমাদের পরের কাজে এগোই। আমাদের
বইয়ের নাম দেয়া হয় ইচ্ছে ডানা। কারণ আমাদের যে ডানাগুলো, অর্থাৎ স্বপ্নের যে ডানাগুলো, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আমাদের আর বই প্রকাশ করা হবেই না। এই পর্যায়ে একটা কথা, সেটা হচ্ছে আমাদের প্রথম বই প্রি বুকিং নিয়ে বার করা হয়েছিল। এই প্রি বুকিং নিয়ে বের করতে গিয়ে আমরা যখন বিজ্ঞাপন শুরু করেছিলাম, তখন বেশ কিছু খারাপ মন্তব্যের শিকার আমাদের হতে হয়েছে। আমি কাউকে অপমান না করি একটা কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এ কথা একদম ঠিক যে প্রি বুকিং নিয়ে লেখা দেওয়া একজন লেখকের কাছে খুব সম্মানের নয় বলি আমাদের মনে হয়। এটা একদম সঠিক কথা। কিন্তু আফটার কোভিড এবং তারপরে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের পর এই যে বই প্রকাশক সংস্থাগুলো, তাদের যে খারাপ অবস্থা তৈরি হয়েছে এবং জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে, মানে বইয়ের যে জেরক্স প্রিন্টিং কস্ট, তাতে অনেক সংস্থাই প্রি বুকিং নিয়ে বের করে এবং তারা যথেষ্ট বই বের করছে। বইমেলাতে তারা প্রত্যেকে রেসপেক্টেড, তাদের বইমেলাতে স্টল আসছে, বিভিন্ন ঘটনা ঘটছে। কিন্তু আক্রমণের শিকার হচ্ছি এই আমরা যারা প্রথম শুরু করছি তারা। একটা তির্যক আক্রমণ করা হচ্ছে। আমার খুব মনে আছে একটি বিষয়, আমি এটি আমার বাকি যারা আমার অংশ এই লার্নিং পাবলিকেশন তারাও জানে। আমাদের যে পুরনো কন্ট্যাক্ট ছিল ই ম্যাগাজিনের জন্য, তার মানে মেল আইডি ছিল, কন্ট্যাক্ট বলতে মেল আইডি ছিল, তাদেরকে আমরা মেল করেছিলাম যে লেখা পাঠাবেন, আপনারা একটু লেখা দেবেন এই বিষয় নিয়ে। সেখানে একজন লেখক খুব খারাপ ভাষায় আক্রমণ করেছিলেন। আমি জানি না এই ভাষাটি লেখক সূচিত ভাষা কিনা, কিন্তু সেদিনের ওই অপমানটা খুব, মানে কি বলবো, খুব বিঁধেছিল। মানে এতটা অপমান বোধহয় প্রাপ্য ছিল না। উনি যে ভাষায় আক্রমণ করেছিলেন, মানে এমনই কিছু ভাষা ব্যবহার করেছিলেন যে ভাষাগুলো আমি বলতেই চাই না, কিন্তু খুব খারাপ ভাষা আক্রমণ করেছিলেন। এবং লেখকের নাম আমি করতে চাই না, তিনি খুব সম্মানীয়, তিনি অনেক পুরস্কার প্রাপ্ত, আমি জানি। এবং আমরা স্বীকারও করছি যে প্রি বুকিং খুব একটা সম্মানজনক জায়গায় রাখে না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছিলাম যে প্রি বুকিং নিয়ে একটা বই প্রকাশ করতে বা পাবলিকেশনের একটা স্টেপ আগে রাখতে, যাতে পাবলিকেশন বড় হতে পারে এবং নতুন নতুন যারা লেখক তারা সুযোগ পেতে পারে। এটাই ছিল আমাদের মূলত প্রচেষ্টা। যাই হোক, তির্যক মন্তব্যের পাশাপাশি অনেক লেখক এই সময় আমাদের সাথে যুক্ত হন। প্রথম বইতে, আমাদের প্রথম বই ইচ্ছে ডানা, খুব কম সংখ্যক লেখা। এই বইটিতে আপনারা কয়েকটি গল্প এবং কবিতা পেয়ে যাবেন। খুব সময় উপযোগী গল্প কবিতা, এমনটা নয় যে গল্প কবিতাগুলো কল্পনা প্রসূত, খুব সময় উপযোগী। বইটির দাম 80 টাকা। কিন্তু এই বইটি প্রকাশ করতে গিয়ে আমরা বেশ কিছু শিক্ষা পাই। যেমন, আমরা যেহেতু প্রথম ছিলাম এই বইটির ক্ষেত্রে, এই বইটি ছিল আমাদের প্রথম প্রকাশ, ফলত যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে যে বইয়ের কোয়ালিটি, পেজ কোয়ালিটি বুঝতাম না। তো যে প্রিন্টিং হাউস থেকে এটা প্রেস করা হয়েছিল, তারা আমাদেরকে যেটা বুঝিয়েছে আমরা সেইভাবেই প্রেস করে নিই। আমরা এডিটিংটা অতটা বুঝতাম না, ফলত আমাদেরকে বলা হয়েছিল যে পেজ A4 পেজ দিতে। তো A4 পেজের সাইজে আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করেছিলাম। এরকম অনেক ভুল ছিল, বানানের দিক থেকে অনেক ভুল ছিল। আমরা শিক্ষা নিই বইটা থেকে। এবং এই বইটির বিক্রয় মূল্য মাত্র 80 টাকা এবং বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আমি এই লাইভটি শেষ হলে আমাদের ফার্স্ট কমেন্টে এবং আমাদের ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্ক দিয়ে দেব। বইটি 80 টাকায় পাওয়া যায় অ্যামাজনে। আপনারা কেউ সংগ্রহ করতে চাইলে অবশ্যই করতে পারেন। অনেক ভুল হয় বইটাতে, ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিই এবং আমরা ডিসাইড করি যে এর পরের বইতে এই ভুলগুলোকে আমরা সংশোধন করব এবং এর থেকে ভালো কাজ করব। এবং এই বইটি সম্পাদনা করেছেন বনতুলসী উপাধ্যায়। এরপরে আমাদের পরের বই অ্যানাউন্সমেন্ট হয়। বইটির নাম উড়ান।
এই বইটি দুজন সম্পাদক, একটা আমার বন্ধু রাম সরেন এবং আর একটি হচ্ছে বনতুলসী উপাধ্যায়। তো এই বইটিতে আবারও কিছু সময় উপযোগী গল্প আর কবিতার সংকলন এটি। এই বইটির বর্তমান মূল্য অ্যামাজনে 140 টাকা। যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান অবশ্যই করতে পারেন। বইটি বেশ কিছু গল্প কবিতা আপনাদেরকে উপহার দেবে। এই বইগুলি আপনারা সংগ্রহ করে আপনাদের কোনো আত্মীয় স্বজন, কারোর জন্মদিন, এখন তো বই গিফট করার ব্যাপারটা উঠেই গেছে, একটা সময় ছিল যে সময় বই গিফট করা হতো, কারোর জন্মদিন, কারোর বিবাহ, সেই সব জায়গায় বিভিন্ন উপন্যাস গিফট করা হতো, কিন্তু এখন আর সেই সব দিন নেই, আমরা জানি। বইয়ের কদর কমেছে, কিন্তু তারপরেও বলছি, যদি মনে হয় যে একটা ছোট্ট পাবলিকেশন সংস্থাকে একটু সাহায্য করা যেতে পারে, তাদেরকে এগোতে সাহায্য করা যেতে পারে, তাহলে দয়া করে বইগুলি অ্যামাজন থেকে পারচেস করবেন। তাতে আমাদেরও একটু সাহায্য হবে, কারণ আমরাই যে বইগুলি বের করছি সেটা প্রত্যেকটাই নিজেদের, একদম নিজেদের পয়সায়। কারণ এই উড়ান বইটি থেকে আমরা কোনো রকম প্রি বুকিং বই আমরা রাখিনি, মানে প্রি বুকিং করে আমরা প্রকাশ করছি না। আমরা যেটা করছি সেটা সম্পূর্ণ নিজেদের টাকায়, এবং নিজেদের টাকায় বলতে গিয়ে বলতে হয় আমরা যে তিনজন এখানে যুক্ত, মূলত আমরা তিনজন, বনতুলসী উপাধ্যায় স্যারকে আমি ছেড়েই দিচ্ছি, আমি, রাম এবং শুভাশিস, আমরা তিনজনই কোনো চাকুরিজীবী নই। আমরা তিনজনই খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা এবং খুব সামান্য কিছু করে নিজেদেরকে চালিয়ে নিচ্ছি বা চালানোর চেষ্টা করছি। কিন্তু এই বই প্রকাশ বা এই সাহিত্য জগতে কিছু করার ইচ্ছাটা আমাদের আছে, আমরা করতে চাই, লেগে থাকতে চাই। তো যেহেতু আমরা ইচ্ছে টানা প্রকাশ করতে গিয়ে ক্রিটিসাইজের শিকার হয়েছিলাম, বিভিন্ন তির্যক মন্তব্যের শিকার হয়েছিলাম, তাই আমরা ঠিক করলাম যে নিজেদের টাকা পয়সা দিই আমরা বই প্রকাশ করব, এবং সেখানে আমরা একটা ভালো সাড়া পেয়েছিলাম। বইটি খুব সুন্দরভাবে প্রকাশিত হয়ে আসে, পুরনো সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে বইটি প্রকাশ পায়। তো এটি ছিল আমাদের দ্বিতীয় সংকলন বা দ্বিতীয় মুদ্রিত সংকলন। এরপর শুরু হয় তৃতীয় বইয়ের পালা। তৃতীয় বই আমাদের আলোর ঘ্রাণ। এটাও কোনো প্রি বুকিং নেওয়া বই ছিল না, নিজেদের যে ইনকাম বা নিজেদের যে আর্থিক সঙ্গতি সেটা দিয়ে এই বইটিও প্রকাশিত হয়। বইটির নাম আলোর ঘ্রাণ। এই বইটির সম্পাদক পুনরায় বনতুলসী উপাধ্যায় ও রাম সরেন। এই বইটির বর্তমান মূল্য অ্যামাজনে আপনারা 160 টাকায় পেয়ে যাবেন। আমি তিনটে বইয়ের লিঙ্কই আপনাদেরকে দিয়ে দেব ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে। আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই করবেন, এবং এই ছোট্ট পাবলিকেশন সংস্থাটাকে একটু সাহায্য করবেন। এটাই আমি কাম্য, মানে এটাই আমার কামনা আপনাদের কাছ থেকে। এই জন্যই আরো মূলত এই ভিডিওটি করা। কিন্তু এখানে তো থেমে গেলে চলবে না। এবার এই উড়ান এবং আমাদের যে আলোর ঘ্রাণ, এই বইগুলি প্রকাশ করতে গিয়ে আরো বেশ কিছু সদয়বান এবং খুব মহানুভব কিছু লেখক লেখিকার সাথে আমাদের আলাপ হয়েছে। তারা এখন আমাদের সো কল্ড হোয়াটসঅ্যাপ কমিউনিটির অংশ। উড়ানে আমরা বেশ কিছু লেখক লেখিকার লেখা পাই, এবং আমরা উইদাউট প্রি বুকিং লেখা নিচে আগেই বললাম। পাশাপাশি আমরা প্রত্যেক লেখক লেখিকাকে তাদের প্রাপ্য যে শংসাপত্র সেটা প্রিন্ট করে ভায়া যে বাই পোস্ট সেটা আমরা পাঠিয়েও ছিলাম। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় যে আমাদের বিশাল পরিমাণে একটা আর্থিক চাপ তৈরি হয়। কারণ ওই যে বললাম, আমরা কেউই কোনো মানে পার্মানেন্ট জবের সাথে যুক্ত নয়, আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে চালিয়ে নিচ্ছি, জাস্ট এটাই। এই আর্থিক চাপটা আমরা ফেস করি, কিন্তু এখানেই সব থেকে বলে না যে সৎ কাজ করতে চাইলে বাহবার অভাব হয় না, বা সৎ মানুষের অভাব হয় না, পিছন থেকে কেউ না কেউ সাপোর্ট করে। আমাদেরই যে সকল লেখক লেখিকা উড়ানে লেখা দেন, সম্মানীয় প্রত্যেক লেখক লেখিকার মধ্যে বেশিরভাগ জন আমাদেরকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন যে তোমরা খুব ভালো কাজ করছো। তাদের থেকে প্রত্যেকের থেকে আমরা ছোট, তো তোমরা খুব আদর করে, খুব স্নেহ ভরে, আশীর্বাদ সুলভ ভাবেই তারা আমাদেরকে বোঝান যে
তোমরা যে কাজ করছো, তোমরা যে জিনিসটা শুরু করেছো, জিনিসটা সত্যি খুব ভালো কাজ। তো শুরুর পর্যায়ে এত খরচা কেন করছো? তোমরা ডিজিটাল শংসাপত্রই পাঠিয়ে দাও। তোমরা যেহেতু প্রি বুকিং নিচ্ছ না, তোমরা তো কারো কাছে দায়বদ্ধ নয়। হ্যাঁ, একথা বলতেই পারো যে সৌজন্য সংখ্যা দেওয়াটা উচিত তোমাদের, কিন্তু বর্তমান যা পরিস্থিতি সেখানে তোমরা সৌজন্য সংখ্যা দিতে গেলে তোমরা কোনোভাবে পেরে উঠবে না। এবং সব থেকে বড় কথা, এখানে একটা ছোট অন্য অংশ বলতে হয়। ধরুন আমরা সৌজন্য সংখ্যা কষ্ট করে নিজেদের ইনকাম থেকে দিয়ে দিলাম, বই প্রকাশের পর দেয়াই যায়, দেয়া গেল। কিন্তু সৌজন্য সংখ্যা পাওয়ার পর সেই নির্দিষ্ট লেখক লেখিকা নিজের লেখাটি নিয়ে তার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করবেন, সেটাই তো স্বাভাবিক। আমিও করেছি আমার যখন লেখা বেরিয়েছে। কিন্তু তাতে কি যে প্রকাশনা সংস্থা বইটি বের করেছে তাদের সেল একটুও বাড়ল? সম্ভবত বাড়ল না। সম্ভবত কোথা থেকে সেটা প্রাপ্তি যোগ, মানে কোথা থেকে এটা পাওয়া যাবে, এটাও ঠিক হলো না। তো যাই হোক, লেখক লেখিকাদের কাছ থেকে একটা সমর্থন পাই, বেশ একটা মনোবল পাই আমরা, যে না, আমরা যদি ডিজিটাল শংসাপত্র প্রদান করি তাতে কেউ কিছু মাইন্ড করবে না বা কারোর খারাপ লাগবে না। তাই আমরা আলোর ঘ্রাণ যে সংকলন, সেখান থেকে আমরা ডিজিটাল শংসাপত্র প্রেরণ করতে শুরু করি। এইভাবেই শুরু হয়েছে আমাদের জার্নি। আমাদের 3টে বই 2025 সালে এইভাবেই প্রকাশিত হয়েছে। এবং আপনারা যদি দেখেন, এটা আমরা কেউ প্ল্যান করে করিনি, কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে 3টে নাম আমাদের। যখন আমাদের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল, তখন ওই ফিনিক্স পাখির মতো ইচ্ছের ডানা নিয়ে উড়ে এসেছিল ইচ্ছা ডানা। ফিনিক্স পাখি ওই যে উড়ে যাওয়া ছাই থেকে উঠে আসে, তো সেটা ছিল ইচ্ছে ডানা। সে যখন উড়লো, তখন সে তার উড়ানে গিয়ে পৌঁছালো, অর্থাৎ মধ্য গগনে পৌঁছালো উড়ে গিয়ে। তাই পরের বইটি ছিল উড়ান। এবং সে যে উড়ে গেল, কিসের সন্ধানে উড়লো? সে আলোর সন্ধানে উড়েছিল, আলোর ঘ্রাণ পেতে উড়েছিল, আলোর দিকে উড়ে গিয়েছিল। তাই আমাদের পরবর্তী বইয়ের নাম ছিল আলোর ঘ্রাণ। এটা কোনো প্ল্যান ছিল না, এটা পরবর্তীকালে আমরা হঠাৎ করেই ব্যাপারটা আমাদের মাথায় আসে, তাই আজকে শেয়ার করে দিলাম সবার সাথে। তো এইভাবে আলোর ঘ্রাণ। এরপর 2026 সাল, আমাদের মধ্যে আবার চিন্তা বাড়ে যে এবার কি বই বের করব। তো এখানে আমি 2026 সালের প্রথমেই আমাদের অ্যানাউন্স করা হয়, 2025-এ শেষেই করা হয়েছিল যদিও, যে আমরা একটা বই প্রকাশ করতে চলেছি। একটা নয়, এখন 2টো বই প্রকাশ করতে চলেছি বলতে হয়। আগামী 9th মে, অর্থাৎ আমাদের কবিগুরু নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে আমাদের 2টি বই প্রকাশ পাচ্ছে 2026 সালের 9th মে। আবারও বলছি, ডেটটা মাথায় রাখবেন, 9th মে। একটি বইয়ের নাম অশরীরীর ছায়া। এটি একটি ভৌতিক গোয়েন্দা গল্প, বিভিন্ন মানে অলৌকিক গল্পেরও সংকলন বলতে পারেন। বইটির লেখা নেওয়া হবে 22শে মার্চ অবধি। বইটি লেখা নেওয়া হবে, আবারও বলছি, 22শে মার্চ অবধি। আপনারা যদি এই পেজটা, অর্থাৎ এনলাইটনিং পাবলিকেশনের এই ফেসবুক পেজটা স্ক্রল করেন, তাহলেই এর পাঠানোর নিয়মাবলী, কিভাবে পাঠাতে হবে, কাকে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, সবটা পেয়ে যাবেন। আর এই বইটি সম্পাদনা আমি নিজে করছি। দয়া করে আশীর্বাদ করবেন, বেশি বেশি করে লেখা পাঠান, বইটিকে সাফল্যমণ্ডিত করুন। কারণ এরকম একটি টপিকের ওপর আগে যে বইটি প্রকাশ করার চেষ্টা আমরা করেছিলাম, বইটি আমরা প্রকাশ করতে পারিনি। তার জন্য আমরা মানে খুবই কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখিত। আমরা সেই সব লেখকদের কাছে লজ্জিতও বটে কোথাও গিয়ে। তাই যদি আপনারা একটু সদয় হন, একটু যদি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, লেখা দিয়ে, আর্থিকভাবে নয়, লেখা দিয়ে, আপনাদের সৃষ্টি দিয়ে, তাহলে অনেক উপকার হবে। আর এছাড়াও আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা যেসব পাঠক আছে, তাদের কথা মাথায় রেখে আরো একটি বই আনছি 9th মেতে। বইটির নাম ছড়ামণি। আমরা মজা করি, এখন নিজেদের মধ্যে বলি, অনেক তো হলো কাকুমণি, জেঠুমণি, মামামণি, মামিমণি, পিসিমণি, এবার হোক ছড়ামণি। বইটি মানে আমরা প্রচার করতে শুরু করেছি, বইটি লেখা নেওয়া শুরু হয়েছে 28শে মার্চ অবধি। সরি 28শে ফেব্রুয়ারি অবধি লেখা নেওয়া হবে। তো দয়া করে লেখা পাঠান। বই মানে এই যে লেখা পাঠানোর যে বিষয়টা, সেটা খুব সুন্দর সাড়া ফেলেছে।
বইটিতে বাংলাদেশ, আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে লেখা পড়ছে এই ছড়ামণি বইটির ক্ষেত্রে। অশরীরী সাহিত্যেও লেখা পড়েছে, আপনাদের জানিয়ে রাখি। বেশ কিছু লেখা পড়েছে, অর্থাৎ এমন লেখা পড়েছে যেটাতে আমরা বই প্রকাশ করতে পারি, কিন্তু আমরা আরো লেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আরো ভালো ভালো লেখা, আরো ভালো হবে সংকলনটা, তাতে আরো বলতে পারেন যে মানে বইটি আরো বেশি প্রোডাক্টিভ হবে, আরো বেশি সুন্দর সুন্দর গল্প আসবে, সেটাই তো আমরা চাই প্রকাশনা সংস্থা আলটিমেটলি। এবার অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের বই অফলাইনে কোথায় পাওয়া যায়। সত্যি বলতে আমাদের বই অফলাইনে কোথাও পাওয়া যায় না, একদম স্বীকার্য বিষয়। কলেজ স্ট্রিটের কোনো জায়গায় আমাদের বই পাওয়া যায় না, দুঃখিত আমরা এই বিষয়ে। আসলে আপনারা প্রত্যেকেই জানেন যে কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় বই রাখতে গেলে বা বিভিন্ন বইয়ের দোকানে বই রাখতে গেলে একটা চার্জেস দিতে হয়। এটা তো অনেক সবারই জানা, মানে কারোরই অজানা নয়। তো সেই চার্জেস দিয়ে বই রাখার মতো বর্তমান সামর্থ্য আমাদের নেই, একদম অনেস্টলি বলছি, এই চার্জেস দিয়ে বই রাখার সামর্থ্য আমাদের নেই। তাই আমরা বর্তমানে অনলাইনের ব্যবসাটাকেই মাথায় রেখেছি, অর্থাৎ যে ই কমার্স সাইটের ব্যবসা সেটাকে আমরা মাথায় রেখেছি। ই কমার্সে আমরা সারা বছর বইটি সেল করছি, আপনারা যখন চাইবেন তখন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বইটি অনলাইন ই কমার্স সাইটের সাহায্যে। তাই দয়া করে আমাদের এখনই বলবেন না যে আমরা কলেজ স্ট্রিটের অমুক জায়গায় বই রাখছি কিনা, এই প্রশ্নটি আর আমাদের কাছে করবেন না। আমরা সত্যি লজ্জিত প্রশ্নটি পেয়ে পেয়ে, আমরা সত্যি এখন অবধি পেরে উঠিনি, আমাদের সেই আর্থিক সঙ্গতি হয়নি যে এই বিষয়গুলি আমরা করে উঠতে পারবো। তবে যাই হোক, আশা করছি 2026 সালে আরো কিছু বই আসবে। আশা রাখছি আমরা খুব তাড়াতাড়ি বইমেলাতেও যাব এবং এই প্রকাশনা ব্যবস্থার যে অন্যান্য স্তরগুলো আছে সেখানেও গিয়ে পৌঁছাবো। তো এখানেই আমার লাইভটি আমি শেষ করে দেব। এই ভিডিওটা করার কারণ আপনাদের সাথে কিছু শেয়ার করা, কিছু বলা, কিছু অ্যানাউন্সমেন্ট করা এবং কিছু না বলা উত্তর দেওয়া। আমার মনে হয় মাঝে মধ্যে আপনাদের কাছে আমাদের ক্লিয়ার থাকা খুব দরকার। জলের মতো তো হতে পারবো না, কারণ সবকিছু বলা সম্ভব নয়। এই যে যেটা 2024 সালের বিষয়টা আমার পক্ষে বলা সম্ভব হলো না, তো সবটা তো বলতে পারবো না, কিন্তু যতটা বলা যায়, যতটা আপনাদের সামনে ওপেন হওয়া যায়, আমি সবটা খুলে বললাম আপনাদের। আশা করব ভবিষ্যতেও আপনাদের সাহায্য পাবো, ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের আশীর্বাদ করবেন, স্নেহ দেবেন, আর সব থেকে বড় কথা অনেক ভালো ভালো সৃষ্টি আর লেখা দেবেন। এটাই চাই আমরা। আমরা খুব ছোট আকারে শুরু করেছি, কিন্তু আমরা এটাকে বড় করতে চাই। অনেক স্বপ্ন দেখেছি আমরা এই পাবলিকেশনকে নিয়ে, সেটা পূরণ করতে চাই। এবং বিশ্বাস করুন, আমরা যদি বড় হতে পারি, আপনাদের অর্থাৎ যে সকল লেখক লেখিকা, যে সকল সম্মানীয় সৃষ্টি আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, তার প্রত্যেকটা সম্মান আমরা রাখবো। একবার বিশ্বাস করে দেখুন, যে সকল লেখক লেখিকা আমাদের বিশ্বাস করেছেন তারা কেউ ঠকে যাননি, তাদের প্রত্যেকের বিশ্বাসের মর্যাদা আমরা রেখেছি। আপনারা বিশ্বাস করে দেখুন, আশা করছি আপনাদের বিশ্বাসের মর্যাদাও আমরা রাখতে পারবো। যদি কিছু বেশি বলে থাকি, যদি কিছু বাড়তি বলে থাকি, ভুল বলে থাকি, ক্ষমা করবেন। যদি কথার ভাষা চয়নে কোনো রকম সমস্যা থেকে থাকে, ক্ষমা করে দেবেন। আপনাদের থেকে আমি অনেক ছোট, অনেকের থেকেই। তো ছোট ভাই হিসেবে, ছোট আপনাদের অনেকের আমি পুত্র সম, তো ছেলে হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয়েছিল যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার, আপনাদের কাছে ক্লিয়ার থাকা খুব দরকার, তাই আপনাদের সাথে এই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এছাড়াও আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমাদের এই যে তিনটে বইয়েরই পারচেস লিঙ্ক দিয়ে দেব। যদি কারোর মনে হয় যে বইগুলো আপনারা কিনতে চান, সংগ্রহ করতে চাইছেন, আপনারা কিনতে পারেন। আর আমরা তো আশা রাখবো আপনারা কিনবেন, আপনারা গ্রহণ করলে তবেই আমাদের, যেটাই বলেন যে প্রকাশনা সংস্থার যেগুলো প্রাপ্তি হয়, মানে অর্থপ্রাপ্তি বলতে পারেন, সেটা আমাদের হবে এবং তার দিয়ে আমরা আরো নতুন নতুন বই প্রকাশ করতে পারবো। কারণ দেখুন, একটা আলটিমেটলি হচ্ছে বই প্রকাশ করা হয়তো লেখকদের জন্য নয় বা শুধুমাত্র প্রকাশনা সংস্থার প্রচারের জন্য নয়, সেটা তো আলটিমেটলি করা হয় পাঠকদের জন্য। পাঠকদের কাছে পৌঁছলে তবেই না প্রকাশনা সংস্থার প্রাপ্তি। তো আপনারা যত বইটি সংগ্রহ করবেন ততই সেটা নতুন নতুন পাঠকদের কাছে পৌঁছাবে, আমরা ধরে নেব। তার ফলে আমাদেরও ভালো লাগবে যে না, আমাদের মানে পাঠক সংখ্যা বাড়ছে, আমাদেরও একটা
মানে গ্রহণীয় জায়গা তৈরি হচ্ছে, যে গ্রহণযোগ্য জায়গা, যারা আমাদেরকে গ্রহণ করছে। তো সব মিলিয়ে বইগুলি যদি পারচেস করেন খুব ভালো লাগবে, কারণ বইগুলি তো মানে যে বইগুলো আমরা প্রেস করে নিয়ে এসেছি সেগুলো তো বাড়িতে ফেলে রাখার জন্য নয়, মানে ফেলে রাখা সম্ভবও নয়। তো যদি গ্রহণ করে আপনারা যদি কিনে নেন বা কেনেন আপনারা প্রত্যেককে, তাহলে বইগুলিও বিক্রি হয় এবং সাথে যে অর্থ আমাদের আটকে আছে সেটা দিয়ে আমরা অন্য বই প্রকাশ করতে পারি। এইটুকুনি বলার ছিল, এই কথাগুলি বলার ছিল। সবটা ক্লিয়ার করতে পারলাম আশা করছি। আশা করছি আমার দিক থেকে কোনো ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। আহ বিদায় নিচ্ছি, আজকের এই লাইভটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনলাইনিং পাবলিকেশনকে অনেক অনেক ভালোবাসা দেবেন, এটাই আশা রাখবো। নমস্কার।